আশা করি স্ক্রিনটা দেখা যাচ্ছে। তাহলে স্যার ফোর্থ সিটিটা কবে নেবেন স্যার? উম যেটা চিন্তা ভাবনা করলাম তাহলে ফোর্থ সিটিটা হচ্ছে 29 তারিখে নেই। আর 23 তারিখে আপনাদের একটা অ্যাসাইনমেন্ট, 23 তারিখ পর্যন্ত একটা অ্যাসাইনমেন্ট থাক। স্যার 29 অ্যাসাইনমেন্টের তারিখ সিলেবাসে কি থাকবে? ডিটেলসে সবকিছু এলএমএস লিখে দিব। তবে আহ রাফলি যেটা করি সেটা হচ্ছে মনে করেন 19 তারিখ পর্যন্ত যা যা পড়াবো। 19 তারিখে আমাদের তার একটা ক্লাস, দ্যাট মিনস আজকের ক্লাসের টপিক ইনক্লুডেড থাকবে। 19 তারিখে যে ক্লাস করাবো সেটা টপিক ইনক্লুডেড থাকবে। সেটার উপর বেস করে আমি 19 তারিখেই একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, ক্রিয়েট করে দিব। দেন আপনাদের হচ্ছে সেটা ডেডলাইন থাকবে হচ্ছে 23 তারিখ পর্যন্ত। তো যারা পড়াশোনা শুরু করেন না এখনই পড়াশোনা শুরু করে দেন, যাতে আপনাদের যদি 21 তারিখ ক্লাস শুরু হয় আপনারা হয়তো 19 তারিখ বা 20 তারিখের দিকেই ব্যাক, যারা ঢাকার বাইরে আছে তারা ব্যাক করবেন। তো এখনই পড়াশোনা শুরু করে দেন যাতে হচ্ছে ওই অ্যাসাইনমেন্টটা দিয়ে দেওয়ার সাথে সাথেই হচ্ছে পড়াশোনা শুরু করে দিতে পারেন। তো আমি একটু রাফলি বলি, মসফেটে তো আমি বলে দিছিলাম অ্যাসাইনমেন্টে কি কি থাকবে, কারো মনে আছে কিনা আরেকবার একটু বলি। ওই প্রতিটা স্লাইডের শেষেই দেখবেন যে কিছু কিছু এক্সারসাইজের প্রবলেম আছে, আবার চ্যাপ্টার শেষে যেমন মনে করেন এইখানে বিজেটির এটা একটা টপিক, কিছু সূত্র দেওয়ার পরে কিছু প্রবলেম করার পরে কিছু এক্সাম্পল স্লাইডেই দেওয়া আছে, আর কিছু হচ্ছে আপনাদের এরকম এক্সারসাইজ আকারে দেওয়া আছে। তো প্রতিটা টপিকের পরে এরকম কিছু কোশ্চেন দেওয়া আছে, ওই সবগুলা কোশ্চেন থাকবে। আর হচ্ছে একদম স্লাইডের লাস্টে দেখবেন এরকম কিছু অঙ্ক দেওয়া আছে, ওগুলো থাকবে। তো আপনারা এখনই মসফেটটা করে ফেলেন যারা অলরেডি করেন নাই, কারণ আমি অনেক দিন থেকেই বলতেছি মসফেটের অঙ্ক করেন, স্যার মসফেটের অঙ্ক করেন। মসফেটেরটাই স্যার কিছু অঙ্কে তো স্যার পি টাইপ মসফেটও দেওয়া আছে স্যার। পি টাইপ গুলা বাদ দিবেন আপাতত। পি টাইপ দেওয়া আছে, আমার তো জি মনে স্যার পড়ে না। এক্সারসাইজে পেয়ে দেওয়া আছে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে পি টাইপেরটা বাদ দিতে পারেন, এন টাইপের গুলো করেন। আর মসফেটটা করা শুরু করে ফেলেন, 19 তারিখের মধ্যে মসফেটটা করে ফেলেন। দেন আমি যখন অ্যাসাইনমেন্ট সাবমিট করবো দেন তখন হচ্ছে যে যতটুকু পড়ানো হয় অতটুকুর মধ্যে ভিজিটের অঙ্কগুলো করেন। ঠিক আছে? তো আমি যেন পরে কারো না শুনে যে স্যার 21 তারিখে ঢাকা আসছি, অঙ্ক উঠতে পারি নাই, ডেডলাইন বাড়ান, এই টাইপের কোনো কথাবার্তা শুনবো না। আপনাদের স্যার সুবিধার জন্য স্যার সিটির বদলে অ্যাসাইনমেন্ট দিতেছি। স্যার যা একটা কথা ডেডলাইন। ক্লিয়ার করি একটু। হ্যাঁ হ্যাঁ বলেন। স্লাইডের মধ্যে মসফেটের স্লাইডে মানে যতগুলা প্রবলেমস দেওয়া আছে, যেগুলা যেগুলা স্লাইডে সবগুলাই করব, তাই তো? হ্যাঁ, সহজ কথা, যে যে অঙ্ক স্লাইডের মধ্যে করে দেওয়া নাই, কিন্তু জি স্যার। অঙ্কের অঙ্কের নাম্বার দেয়া আছে, এক কথায়। ঠিক আছে, তাহলে আমরা তাহলে বিজিটিটা শুরু করি। তো আজকের বিজিটির ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, খুবই মানে খুবই। আমরা আগের দিন জাস্ট বিজিটি ইন্ট্রোডাকশন নিছি, আমরা বিজিটি কি, বাইপোলার কেন, এটা কয়টা টাইপ আছে সবগুলো দেখছি। দেন আমরা ডিভাইস স্ট্রাকচার দেখছি যে এটা কেমনে বানায়। তারপরে এটা যে তিনটা তিনটা টার্মিনাল আছে, কোনটার নাম কি, কেমনে বানায় ওগুলা। তারপরে এখানে কিছু জাংশন থাকে, যে ইমিটার বেস জাংশন, কালেক্টর বেস জাংশন। দেন সেগুলো ফরওয়ার্ডে না রিভার্সে কেমনে থাকে সেগুলো হচ্ছে আমরা এখানে দেখছিলাম, যে কোনটা কখন ফরওয়ার্ডে থাকে কোনটা কোন রিভার্সে থাকে। দেন আমরা হচ্ছে সার্কিট সিম্বল দেখছিলাম, সার্কিট সিম্বল অনুযায়ী আমাদের মাঝেরটা হচ্ছে বেজ, যেখানে হচ্ছে আমাদের অ্যারো থাকবে সেটা হচ্ছে ইমিটার, আর যেখানে কিচ্ছু থাকবে না সেটা হচ্ছে আমাদের কালেক্টর। এই যে অ্যারোতে হচ্ছে আমাদের ইমিটার, মাঝে হচ্ছে বেস, আর কিছু নাই যেখানে, সেখানে হচ্ছে আমাদের কালেক্টর। দেন আমাদের এই সার্কিট সিম্বল থেকেই এটা কি এনপিএন নাকি এটা পিএনপি সেটা আমাদেরকে ডিটেক্ট করতে হবে। আমরা যেটা মাথায় রাখছিলাম যে আমাদের যেটা অ্যারো থাকবে, আমাদের যেখানে অ্যারো থাকবে সেই অ্যারো অনুযায়ী আমরা কি লিখে নিব, অ্যারো অনুযায়ী আমরা লিখে নিব হচ্ছে পি আর এন। অ্যারোটা অলওয়েজ কি থেকে, পি থেকে এনে যাবে। তারপরে হচ্ছে আমাদের একটা সাইডে যেটা আছে, যদি সাইডে এন থাকে তাহলে আরেক সাইডে এন, এক সাইডে যদি পি থাকে তাহলে আরেক সাইডে পি। এইভাবে আমরা হচ্ছে এনপিএন বা পিএনপি ডিটেক্ট করা শিখছিলাম। তো আমরা আগের দিন অঙ্ক করি নাই, আজকে আমরা বেসিক্যালি অঙ্ক করব। তো এই অঙ্কে আমাদের একদম ফার্স্ট স্টেপই হচ্ছে এটা, যে ফার্স্টে তো বুঝা যে এটা বিজেটি, তো ওইটা তো ঝামেলা নাই, আপনাদের বিজেটি আর মসফেটই আছে। তো মসফেট আর বিজেটি তো বেশ ডিফারেন্স আছে। তো মসফেট দেখলে মসফেট, বিজেটি দেখলে বিজেটি। বিজেটি দেখলে দেন আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে এটা কি এনপি নাকি পিএনপি এটা বের করা। তো আপনারা কিছু বলেন দেখি এটা কি এনপি না পিএনপি, যেটা আমরা দেখতেছি।
স্যার এটা এনপিএন স্যার। এনপিএন, এটা পি, তাহলে এটা এন, তাহলে এটাও এন। তাহলে আমাদের এই জায়গাটা হচ্ছে আমাদের কি বেজ, এই জায়গাটা কি, এখানে অ্যারো নাই, তার মানে এটা কি কালেক্টর, আর এখানে অ্যারো আছে, তার মানে এটা হচ্ছে কি আমাদের ইমিটার। তো এই তিনটা জিনিস বের করা শেষ। আর তারপরে হচ্ছে আমরা দেখবো যে সার্কিটে একটু লক্ষ্য করবো যে কোথায় কি আছে। যেমন এখানে আমরা দেখতেছি যে বেজের সাথে আমাদের একটা গ্রাউন্ড কানেক্ট করে দেওয়া আছে। দ্যাট মিনস আমরা এখানে লিখে দিতে পারি যে আমাদের ভিবি এর ভ্যালু হচ্ছে কত, 0 ভোল্ট। এটা কি সবসময় 0 নাকি এখানে 0? শুধু এখানে 0, কারণ এখানে বেসটা গ্রাউন্ড করা এখানে আছে। তো গ্রাউন্ডে কানেক্ট করা স্যার, এর জন্য। তাই, জি। তো আমরা হচ্ছে আরো কয়েকটা জিনিস এখানে দেখছিলাম যে আমাদের যদি এনপিএন হয়, যদি এনপিএন হয় তাহলে আমাদের বেজ আর ইমিটারের ভোল্টেজ ডিফারেন্সকে কি বলা হয়, ভিবি। কালেক্টর আর বেজের রেফারেন্সকে ভিসিবি। আর হচ্ছে এখানে লেখা নাই, আমাদের কালেক্টর আর ইমিটারের ভোল্টেজ ডিফারেন্সকে বলা হবে হচ্ছে কি ভিসিই। এনপিএন এর ক্ষেত্রে আমাদের ইমিটার দিয়ে কারেন্ট বের হবে আউটগোয়িং, আর বাকি দুটো টার্মিনাল দিয়ে হচ্ছে আমাদের ইনকামিং। বেস দিয়েও কারেন্ট ঢুকবে, কালেক্টর দিয়েও কারেন্ট ঢুকবে। পিএনপির ক্ষেত্রে সবকিছুই উল্টা। সেটা কি, যেটা এখানে ভিবিই ছিল সেটা এখানে হয়ে যাবে ভিইবি, ভিইবি, বিই এর জায়গায় ইবি। যেটা ভিসিবি ছিল সেটা হয়ে গেছে ভিবিসি। আর আগে ইমিটার দিয়ে কারেন্ট আউটগোয়িং ছিল, এখন ইমিটার দিয়ে কারেন্ট ইনকামিং। আগে বেস আর কালেক্টর দিয়ে ইনকামিং ছিল, এখন বেস আর কালেক্টর দিয়ে আউটগোয়িং। তাহলে কারেন্টের ডিরেকশন বা পোলারিটি, ভোল্টেজের পোলারিটি দুটাই একদম উল্টা। তো আমরা হচ্ছে এনপিএন দিয়ে শুরুতে করব, তারপরে আমাদের পিএনপিও করতে হবে। পিএনপি দিয়েও এক্সাম্পল আছে, আমরা পিএনপিও করব। তো আপাতত আমরা এনপিএনটাতেই ফোকাস করি। তাহলে আমাদের এই অঙ্কটাতে যেহেতু ইমিটার দিয়ে কারেন্ট বের হবে, সেটা হচ্ছে আমাদের কি আইই। বেস দিয়ে কারেন্ট ঢুকবে, সেটা হচ্ছে আমাদের আইবি। আর কালেক্টর দিয়ে কারেন্ট ঢুকবে, সেটা হচ্ছে আমাদের আইসি। তো আমাদের ভোল্টেজ আর কারেন্ট গুলো মোটামুটি বোঝা গেল কোনটাকে কি বলে। জি স্যার। এখন আমাদের তারপরে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের মোড অফ অপারেশনটা বোঝা। তো মোড অফ অপারেশন শুরুর দিকে কিছু অঙ্কে ডিরেক্টলি বোঝা যাবে, পর দিকে কিছু অঙ্কে ডিরেক্টলি বোঝা যাবে না, তখন আমাদের ধরে নিয়ে কাজ করতে হবে। তো আমরা শুরুর দিকে আপাতত সহজেই থাকি। তো এখানে যেহেতু আমাদের কয়টা করে জাংশন থাকে বলেন দেখি, বৃষ্টিতে দুইটা করে জাংশন থাকে। একটা হচ্ছে এইখানে একটা, আর একটা হচ্ছে কি এখানে একটা জাংশন, দুটা জাংশন থাকবে। ইমিটার আর বেজের মধ্যে যেটা সেটাকে ইবিজে, কালেক্টর আর বেজের মধ্যে যেটা সেটাকে বলা হবে যে সিবিজে। তো এখন হচ্ছে আমরা যখন যে জাংশনে কাজ করব, ওই জাংশনটাকে একটা সেপারেট ডায়োডের মতো ট্রিট করব। তো সেপারেট ডায়োডের আমাদের পিতে যদি পজিটিভ থাকে, যেমন সে এইখানে এইখানে আমরা এই অংশটুকু নিয়ে কাজ করি, যে আমরা দেখতেছি যে এইখানকার এই ডায়োডটা কি এই ব্যাটারির সাহায্যে কানেক্টেড আছে, এবং এই ব্যাটারির পজিটিভ টার্মিনাল আমাদের কিসে কানেক্টেড আছে, পি সাইডে কানেক্টেড আছে, নেগেটিভ টার্মিনাল এন সাইডে কানেক্টেড আছে। তাহলে আপনারা বলেন এটা ফরওয়ার্ডে আছে নাকি রিভার্সে আছে? ফরওয়ার্ডে, ভেরি গুড। একইভাবে পরে যখন আরেকটা জাংশনে কাজ করবো তখন আমরা এই পাশটাকে ভুলে যাব, আমরা তখন এখানে দেখব এবং এটা এই ব্যাটারির সাথে কানেক্টেড। এই ব্যাটারির নেগেটিভ টার্মিনাল আছে হচ্ছে আমাদের পিতে নেগেটিভ, এন এ পজিটিভ, দ্যাট মিনস এটা আসে কিসে, রিভার্সে। তো আমাদের এখন তারপরে এই টেবিলটাতে যাইতে হবে। তো আমরা যদি ইবি যে ফরওয়ার্ড এবং সিবি যে যদি রিভার্স, তাহলে তখন এটাকে আমরা বলবো হচ্ছে অ্যাক্টিভ। একইভাবে আমরা দুইটাই যদি ফরওয়ার্ড পাই তাহলে বলবো হচ্ছে স্যাচুরেশন, আর দুটাই যদি রিভার্স হয় তাহলে বলবো হচ্ছে কাট অফ।
তো আমাদের যে কোনো সার্কিটে ফার্স্ট থিং ইজ বিজিটি বুঝে, এনপিএন বোঝা, কারেন্টের ডিরেকশন, ভোল্টেজের ডিরেকশন গুলা বের করে নেওয়া। তারপরে কাজগুলো হচ্ছে আমাদের মোড অফ অপারেশনটা বোঝা, এটা কি অ্যাক্টিভে আছে নাকি কিসে স্যাচুরেশন আছে নাকি কাট অফে আছে। যদি মোড অফ স্যাচুরেশন ডিরেক্টলি বের করতে পারি তাহলে তো খুবই ভালো, যদি না পারি তখন আমাদেরকে ধরে নিতে হবে। এবং আজকে আমরা ক্লাসটা শেষ করব যে যখন আমাদেরকে ধরতে হবে তখন আমরা কোন কোন স্টেপ ফলো করব। যেমন আমরা মসফেটের ক্ষেত্রে আহ, কিছু জিনিস আমাদের ধরে নিতাম, তারপরে আমরা অঙ্ক করতাম, অঙ্ক করার পরে আমাদের কিছু কি থাকতো, কন্ডিশন থাকতো। সেই কন্ডিশন গুলো আমাদেরকে চেক করে বুঝতে হতো যে আমরা যে অ্যাজাম্পশনটা করছি সেটা অ্যাপ্রোপ্রিয়েট কি না। যদি ঠিক হয় তাহলে তো অঙ্ক ওখানে শেষ হতো, আর যদি ভুল হতো তখন আমরা অন্য আরেকটা মোড ধরতে হতো। এখানে সিমিলারলি আমাদের এখানেও কিছু কন্ডিশন আছে, আমাদের আজকের শেষ টপিক হবে সেই কন্ডিশন গুলো নিয়ে ডিসকাস করা। তো এইখানে এখন আমরা কোশ্চেনটা একটু পড়ি যে এখানে একটা আমাদের কি দেওয়া আছে, ট্রানজিস্টর দেওয়া আছে, সেই ট্রানজিস্টরের বিটার ভ্যালু হচ্ছে 100। বিটাটা কি অনেকে হয়তো ভুলে গেছেন, আমি একটু পরে আবার দেখাচ্ছি। এবং এখানে বলা আছে যে যখন আমাদের আইসি এর ভ্যালু 1 মিলি অ্যাম্পিয়ার হয় তখন ভিবি এর ভ্যালু হচ্ছে 0.7। তাহলে আইসি হচ্ছে এই জায়গাটা, এইটা যদি আমাদের 1 মিলি অ্যাম্পিয়ার হয় তাহলে আমাদের এই জায়গাটার ভোল্টেজ কত হয়, এখানে প্লাস মাইনাস এই জায়গাটার ভোল্টেজ হয় হচ্ছে 0.7। এখন আমাদেরকে সার্কিট একটা ডিজাইন করতে বলছে, সার্কিট একটা ডিজাইন করতে বলছে যাতে হচ্ছে আমার 2 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হয় কিসের মধ্য দিয়ে, কালেক্টরের মধ্যে দিয়ে, কালেক্টরের মধ্যে দিয়ে 2 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হয়। এবং আমাদের কালেক্টরে আমাদের কালেক্টরে 5 ভোল্ট থাকে। তাহলে আমাদের এইটা হচ্ছে কিন্তু মেইন কোশ্চেন না, এটা জাস্ট একটা ইনফরমেশন। আমাদেরকে যেই সিচুয়েশনের জন্য বানাতে হবে সেটা হচ্ছে এই যে পরের সিচুয়েশনটা, ঠিক আছে, যে আমাদের এইখানে আইসির মধ্যে অ্যাকচুয়ালি কত কারেন্ট যাচ্ছে, 2 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হবে। এবং আমাদের কালেক্টরে ভোল্টেজ, এই জায়গাটা ভোল্টেজ থাকবে হচ্ছে কত আমাদের 5 ভোল্ট। তো আমরা ফার্স্টে মোড অফ অপারেশনটা বোঝার চেষ্টা করি। তো সে কথার কথা আমাদের যে ইনফরমেশনটা দেয়া আছে, আমাদের যে ইনফরমেশন দেয়া আছে সেই অনুযায়ী আমাদের এই জায়গাটা ভোল্টেজ দেওয়া আছে কত, 0.7। এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড, আর এখানে হচ্ছে 5 ভোল্ট। এই দুইটা হচ্ছে নোড ভোল্টেজ, আর এইটা হচ্ছে আমাদের ভোল্টেজ ডিফারেন্স। তো আমরা শুরুতে আসি, এখানে আমাদের ইবিজে, ইবিজে এটা ফরওয়ার্ডে আছে নাকি রিভার্সে আছে। দেখেন যেহেতু ভিবিই বলা, ভিবিই বলা এবং সেটার ভ্যালু কত, প্লাস 0.7, প্লাস 0.7। তার মানে আমাদের পিটা কিসের সাথে কানেক্টেড, পিটা প্লাসের সাথে কানেক্টেড, আর মাইনাসটা কিসের সাথে কানেক্টেড, এন এর সাথে কানেক্টেড। তাহলে আমাদের এখানে ইবি যেটা ফরওয়ার্ডে নাকি রিভার্সে, পিতে পজিটিভ এনে নেগেটিভ, তার মানে আমাদের ইবি যেটা ফরওয়ার্ডে আছে। এটা কি সবাই বুঝতে পারলাম, ইবি স্যার যেটা নিচে ফরওয়ার্ড। 15টা দেখে বলা যেত না স্যার, না ভোল্টেজ না ডিফারেন্স? না 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 না, নিচে 15 দেখে এটা কখনোই বলা পসিবল না। এখন কিভাবে পসিবল না, কারণ এই জায়গাটার ভোল্টেজ এক্স্যাক্টলি কত হবে সেটা ডিপেন্ড করবে হচ্ছে আমাদের আই ই ইন্টু আর ই, এই দুটার গুণফলের উপর। আমরা এখানে আই এর ইনফরমেশনও জানি না আর ই এর ইনফরমেশনও জানি না। ধরেন এই দুটার গুণফল হচ্ছে 15, তাহলে আমাদের এই জায়গাটা ভোল্টেজ হয়ে যাবে কত, এক্স্যাক্টলি 0। এই দুটো গুণফল যদি 17 হয়ে যায়, 17 হয়ে যায়, তাহলে এখানে আমাদের অন্য ভ্যালু চলে আসবে। তো এইখানে এটা আমি শুধু মানে এইখানে এই 15 দেখে আমি এটা কখনোই গেস করতে পারবো না। একটা আইডিয়া নেওয়া যাইতে পারে, বাট আমি একদম শিওরলি বলতে পারবো না। আর কোনো কোশ্চেন? আর কোনো কোশ্চেন আছে? ওকে, নাই। তাহলে আপনারা বলেন দেখি, এবার আপনারা একটু চিন্তা করেন 2 মিনিট, যে আমাদের সিবি যেটা ফরওয়ার্ড আছে নাকি রিভার্সে আছে, দেখি কে বলতে পারে।
স্যার সিবিজে নিয়ে তো কোনো ইনফরমেশন এইভাবে দেওয়া নাই স্যার। সবই আছে, একটু দেখেন। আমি না হয় রিডান্ডেন্ট ইনফরমেশন গুলা ডিলিট করে দিই, একটু ভালো করে দেখি। 5 ভোল্ট, আচ্ছা। পজিটিভ। দেখেন এইখানে আমাদের ভোল্টেজ স্যার ডিফারেন্স এটা কি দেওয়া নেই, রিভার্সে আছে স্যার? রিভার্স আছে এক্স্যাক্টলি। কিভাবে স্যার আছে? কারণ এই যে পজিটিভ 5 ভোল্ট এখানে এই জন্য। এখানে আছে হচ্ছে আমরা এইভাবে দেখবো যে দেখেন এই জায়গাটার ভোল্টেজ কত, 0 ভোল্ট, আর এই জায়গাটার জি ভোল্টেজ স্যার। কত, 5 ভোল্ট। তার মানে এই দুটোর মধ্যে এ হাই আর এ হচ্ছে কি লো। তাহলে আমাদের এন এ হচ্ছে পজিটিভ, পি তে হচ্ছে নেগেটিভ, তার মানে এটা হচ্ছে আমাদের রিভার্স। বাকিরা সবাই বুঝছি নাকি আরেকবার রিপিট করব? 0.7 ভোল্টটা কোথায় গেল এখন? ওইটা তো আমাদের নিচের দিকে ছিল, এই জায়গাটা 0.7 ছিল। তো আমাদের এই জায়গাটায় কাজ করার জন্য, মানে আমরা তো এখন কাজ করতেছি এই জায়গাটায়। তো মানে এমন না যে এখানে ওই ভোল্টটা নাই, এখানে আছে, কিন্তু আমি ওটা মুছে দিছি যাতে হচ্ছে আপনারা মেইন জায়গাটা ফোকাস করতে পারেন। মানে এখানে 0.7 এখনো আছে, কিন্তু হচ্ছে আমরা উপরের অংশটুকু এইখানে এটা এই ফরওয়ার্ড না রিভার্স সেটার জন্য এই ইনফরমেশনটা রিলেভেন্ট না, এই জন্য এটা মুছে দিই। সাবজেক্ট কি? জেতে হচ্ছে জাংশন, এটা ফুল ফর্ম হচ্ছে কালেক্টর বেস জাংশন, এই জন্য সিবিজে। স্যার হাই লো এর বিষয়টা স্যার একবার বলবেন স্যার? হাই লো এর বিষয়টাতে বুঝলাম না স্যার। আচ্ছা দেখেন এখানে ভিসি এর ভ্যালু কত, কোশ্চেন দেওয়া আছে 5 ভোল্ট, ভিবি এর ভ্যালু কত, 0 ভোল্ট। তাহলে এই দুটার মধ্যে কম্পেয়ার করলে কে বড় কে ছোট? 5 ভোল্ট বড়, এই কারণে এটা হাই। 0 ভোল্ট ছোট, এই কারণে এটা লো। এখন আমাদের যেটা কালেক্টর, কালেক্টরে কি আছে? কালেক্টরে আমাদের এন আছে, কালেক্টরে এন। আর বেজের মধ্যে কি আছে? বেজের মধ্যে পি, বেজের মধ্যে পি। তাহলে আমাদের পি তে লো, এন এ হাই হচ্ছে, এই কারণে এটা রিভার্স। সবাই বুঝতে পারছি? জি স্যার। ওকে, তো এখানে অনেক জটলা পেয়ে গেছে, তো একটু ক্লিন করি। তো এখন আমরা যখন বুঝলাম যে আমাদের এখানে, তাহলে এখানে কোন মোড হবে? এখানে আমাদের অ্যাক্টিভ মোড হবে। তো আমরা যখন বুঝে যাবো এখানে অ্যাক্টিভ মোড হবে, তখন আমাদের কিছু ফর্মুলা ইউজ করতে হবে। তো আগের দিন লাস্ট স্লাইডে ফর্মুলাগুলো দেখাইছিলাম। তো এখানে একটা জিনিস লক্ষ্য করা আছে যে এখানে আমাদের এই ফর্মুলাটা লাগবে যে আইসি ইজ ইকুয়ালস টু আইএস ইন্টু ই টু দি পাওয়ার ভিবি ডিভাইডেড বাই ভিটি। আর এই যে বিটাটা হচ্ছে এইটা, যে আমাদের এই 5টা ফর্মুলা লাগবে, সরি 4টা ফর্মুলা লাগবে, যে আইসি বাই আইই ইজ ইকুয়ালস টু আলফা, আইসি বাই আইবি ইজ ইকুয়ালস টু বিটা, আর বিটা ইজ ইকুয়ালস টু আলফা বাই ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা, আলফা ইজ ইকুয়ালস টু বিটা ডিভাইডেড বাই 1 প্লাস বিটা। তো এইখানে আমরা শুরুতেই এই কোশ্চেনটা ফোকাস করি। আমরা দেখতেছি যে আইসির সাথে আমাদের ভিবি এর একটা সম্পর্ক আছে। তো এইখানে আমাদের এই অঙ্কে কি হয়েছিল, শুরুতে আইসি ছিল হচ্ছে আইসি 1 হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার। তখন আমাদের ভিবি এর ভ্যালু, তো তখনকার ভিবি এর ভ্যালু হচ্ছে আমরা ভিবি 1 বলি, এটা ভ্যালু ছিল কত, 0.7 ভোল্ট। এখন আমাদের আইসি 2 মানে সেকেন্ড কন্ডিশনে আইসি এর ভ্যালু হয়ে গেছে কত, 2 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আপনারা বলেন আমাদের ওই ফর্মুলা অনুযায়ী ভিবি কি চেঞ্জ হবে নাকি আনচেঞ্জ থাকবে? আরেকবার বলবেন স্যার? আমরা এই যে এই ফর্মুলাটা দেখতে পাচ্ছি যে আইসি এর সাথে আমাদের ভিবি এর রিলেশন আছে, সেটা কিভাবে সম্পর্কিত, এই এক্সপোনেনশিয়ালি ভাবে কানেক্টেড। তাহলে আমাদের আইসি চেঞ্জ হলে অবশ্যই ভিবি কি হবে, চেঞ্জ হবে। এটা কখনোই আনচেঞ্জ থাকার কোনো সুযোগ নেই, কারণ এরা কিভাবে কানেক্টেড, এক্সপোনেনশিয়ালি। গ্রাফটা যদি দেখে তাহলে একটু ক্লিয়ার হয়। যে এই দেখেন আমাদের ভিবি, আমরা ডায়োডে যেরকম পড়ছি অলমোস্ট সেমই, যে ভিবি এর সাথে হচ্ছে আমাদের আইসি কারেন্টটা হচ্ছে এক্সপোনেনশিয়াল কানেক্টেড। দ্যাট মিন্স আমাদের আইসি ফার্স্টে ধরেন সে কথা এখানে হচ্ছে আমাদের
1 মিলি অ্যাম্পিয়ারে ছিল, তখন হচ্ছে আমাদের ভিবি এইখানে ছিল। তাহলে এখন এটা যদি আইসিটা 2 মিলি অ্যাম্পিয়ার হয়, তাহলে আমাদের ভিবিটা অবশ্যই চেঞ্জ হবে, অবশ্যই একটু বাড়বে। এখন হচ্ছে আমাদের পরের অংশটুকু হচ্ছে নতুন ভিবিটা কত হবে এটা বের করা। তো এইখানে যে আইসি চেঞ্জ হলে ভিবিটা চেঞ্জ হবে, এটা তো সবাই বুঝছি আশা করি। সবাই বুঝছি? জি স্যার, আইসি চেঞ্জ হলে ভিভি চেঞ্জ হবে। ঠিক আছে। তো এখন আমরা হচ্ছে একটু ফর্মুলা আকারে বের করতে হবে যে কিভাবে কাজটা করা যায়। তো এখানে আমরা ফর্মুলাটা দেখি। তাহলে আমাদের এখানে আইসি টু, এটা ইকুয়েশন সলভ করে দিব তাহলেই তো হবে, তাই না? হ্যাঁ, দুইটা ইকুয়েশনের একটার সাথে একটা ভাগ করে দিয়ে। ভাগ করে দিলেই হয়ে যাবে। ভেরি গুড। তো এখানে আমাদের হচ্ছে ভিবি যেটা 2 হলে এটা 2 হবে ডিভাইডেড বাই ভিটি, আর আইসি 1 হলে এটা হবে হচ্ছে, দুই ক্ষেত্রে কিন্তু আইএস সেম, হ্যাঁ, আইএস কিন্তু আলাদা হবে না, শুধু কি হবে এখানে আমাদের ভিবিটা চেঞ্জ হচ্ছে, ডিভাইডেড বাই ভিটি। তাহলে সরি, এটা 1 হবে। এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন, এটা আমাদের 2 নম্বর ইকুয়েশন। তারপর আমরা জাস্ট ভাগ করে দিই, 1/2 করি, তাহলে আমাদের আসতেছে হচ্ছে কি, আমাদের IC2 ডিভাইডেড বাই IC1 ইজ ইকুয়ালস টু, এই আইএস আইএস কাটাকাটি যাবে, আর এখানে যেহেতু কি আছে আমাদের পাওয়ারে ভাগ, তার মানে হচ্ছে কি পাওয়ারে সেটা কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। ই টু দি পাওয়ার আমাদের কি হবে, VBE2 মাইনাস ই টু দি পাওয়ার VBE1 ডিভাইডেড বাই ভিটি। তো আমাদের টার্গেট হচ্ছে VBE2 টা বের করা। তাহলে আমরা কি করব, উভয় পাশে লন নিব, লন নিলে পাওয়ারটা নিচে নেমে আসবে। তাহলে এখানে আমাদের আসলো লন নিয়ে একটু পক্ষান্তর করলে আমাদের এরকম একটা ফর্মুলা চলে আসবে যে VBE is equals to VBE1 প্লাস VT লন IC2 ডিভাইডেড বাই IC1। তারপর আমরা ক্যালকুলেশন করলে এটার ভ্যালু হচ্ছে 0.7, রুম টেম্পারেচারে ভিটির ভ্যালু হচ্ছে 0.025, আর লন আগে ছিল হচ্ছে 2, সরি আগে ছিল 1 মিলি অ্যাম্পিয়ার, এখন হচ্ছে 2 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমাদের এটা ক্যালকুলেশন করলে এটা ভ্যালু আসবে হচ্ছে 717। তো আমরা এই ক্যালকুলেশনটা বুঝছি কিনা, বা আমরা কি করতে চাইতেছি এবং কেন করছি, কিভাবে করলাম, এই তিনটা জিনিস ক্লিয়ার কিনা? কারো কোনো জায়গায় রিপিট করতে হলে বলেন, আমি রিপিট করতেছি। কি করছি আর কিভাবে করছি বুঝছি, কেন করছি বুঝি নাই স্যার। কেন করছি কারণ তো বলে দিলাম, যে আমাদের যে ইনফরমেশন দেওয়া আছে সেটা হচ্ছে কি, আইসির ভ্যালু 1 মিলি অ্যাম্পিয়ারের জন্য, কিন্তু আমাদের সার্কিটটা বানাইতে বলছে আইসির ভ্যালু কিসের জন্য, 2 মিলি অ্যাম্পিয়ারের জন্য। তাহলে অবভিয়াসলি আমাদের ভিবিটা, আমাদের যে সার্কিটটা বানাইতে হবে সেই সার্কিটে অবভিয়াসলি এই ভ্যালুটা নাই, অবশ্যই কি এই ভ্যালুটা আছে, এই ভ্যালুটা কত সেটা বের করে নিলাম। জি স্যার, বুঝছি স্যার। তাহলে আমরা এই জায়গাটা ভ্যালু পাইলাম হচ্ছে 0.717। তারপরে কাজগুলো খুব সহজ, এই জায়গাটা একটু মুছে দেই। তো এখন ভিবি মানে কি বলেন দেখি, ভিবি সমান হচ্ছে কি, ভিবি মাইনাস ভিই ইজ ইকুয়ালস টু 0.717। তো আমরা ভিবির ভ্যালু কত পেয়েছিলাম, 0, কারণ সেটা কিসে আছে, গ্রাউন্ডে কানেক্ট করা আছে। তাহলে এখান থেকে আমাদের ভিই এর মান বের গেল। এর মান চলে আসলো হচ্ছে -0.717। এই আপনারা কিন্তু সবখানে একক দিবেন, হ্যাঁ, ভোল্ট, মানে এখানে ভোল্ট দিবেন, এখানে ভোল্ট দিবেন, আর কোনোখানে যদি একক মিস করি এখানে এককগুলো দিয়ে দিবেন। তাহলে আমরা এই জায়গাটার ভোল্টেজ পাইলাম হচ্ছে কত, -0.717 ভোল্ট।
এতটুকু কি ক্লিয়ার? আশা করি সবাই তাহলে স্যার এই বুঝতেছি। 5 ভোল্টের কাজটা কি এখানে? এই তো এখন করবো আর কি। তো এখন হচ্ছে আমাদের ভোল্টেজ গুলো বের করা শেষ। এখন হচ্ছে আমরা কারেন্ট বের করবো এবং কারেন্ট বের করে ওহমস ল ইউজ করে রেজিস্ট্যান্স গুলো ইউজ করবো। তো এখন আমরা এই জায়গাটায় আমরা যদি ওহমস ল অ্যাপ্লাই করি, তাহলে দেখেন তো খুব সুন্দর মতো আমাদের এখানকার কারেন্ট হচ্ছে 2 মিলি অ্যাম্পিয়ার, 2 পয়েন্টে রেজিস্ট্যান্সের দুই মাথার, এক মাথার ভোল্টেজ হচ্ছে 15 ভোল্ট, আরেক মাথার ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট দেওয়া আছে। তাহলে এখানে খুব ইজিলি আমরা ওহমস ল অ্যাপ্লাই করে আরসি এর ভ্যালুটা বের করে ফেলতে পারবো না? তাহলে আরসি সমান কত হবে? ওহমস ল অ্যাপ্লাই করলে VA মাইনাস 5 ডিভাইডেড VB বাই 2। ডিভাইডেড বাই 2 এবং ইউনিট আসবে হচ্ছে কিলোতে, কিলো ওহম। তাহলে আমাদের আরসিটাও বের হয়ে গেল। আর লাস্টে হচ্ছে কি আর ই লাগবে, তাই না? তো আর ই তে আমরা এইখানে ওহমস ল অ্যাপ্লাই করতে গেলে আমাদের খুব সুন্দর করে 2 পয়েন্টের ভোল্টেজ দেয়া আছে, 2 পয়েন্টের আমরা ভোল্টেজ পাইলাম, কিন্তু এখানে আমাদের কারেন্টটা দেয়া নেই। তাহলে আমাদেরকে কারেন্টটা বের করে নিতে হবে, আই বের করে নিতে হবে। এখন আমরা আই কিভাবে বের করব? আমাদেরকে আই আর আইসি সেম হবে না, এখানে আমাদের তখন বিটার ভ্যালুটা ইউজ করতে হবে। আমাদের এখানে একটা ফর্মুলা আছে এরকম যে আইসি ইজ ইকুয়ালস টু আলফা ইন্টু আই। তো আমাদের আবার এই ইকুয়েশনে এখান থেকে আমরা ইজিলি আই বের করতে পারবো, কিন্তু এই ইকুয়েশনে আলফার ভ্যালু আবার দেয়া নেই। তা আলফার ভ্যালু আবার কিভাবে বের করবো? আলফার ভ্যালু আবার এই বিটার এই ভ্যালু দিয়ে বের করবো, বিটা ইজ ইকুয়ালস টু বিটা ডিভাইডেড বাই বিটা প্লাস 1। তাহলে আমরা আলফা পেয়ে যাবো। তাহলে আমাদের আই বের করতে হলে আলফা উইল বি ইকুয়ালস টু বিটা ডিভাইডেড বাই বিটা প্লাস 1। বিটার ভ্যালু 100 দেয়া আছে, তাহলে 100 বাই 101, তাহলে হচ্ছে আমাদের 0.99। তাহলে আমাদের আইসি বাই আই ইজ ইকুয়ালস টু আলফা। তাহলে এই কোশ্চেন থেকে আমরা খুব ইজিলি আই এর ভ্যালু বের করে ফেলতে পারবো। তাহলে আই শুড বি ইকুয়ালস টু আইসি ডিভাইডেড বাই আলফা। এটা করলে আসবে খুব সম্ভবত 2.02। তো আমরা কি করতেছি, কেন করতেছি, কিভাবে করতেছি তিনটা বুঝলাম। পরের পার্টে মানে এই পার্ট পর্যন্ত তো বুঝছি। তারপরে হচ্ছে আমরা আইটা কেন লাগবে এটা বুঝলাম আশা করি। যে আমরা ওখানে ওহমস ল অ্যাপ্লাই, আমাদের টার্গেট কি আরই বের করা। আরই বের করতে হলে এখানে আই ওহমস ল ইউজ করে করতে লাগবে। তো সেই আই এখন কিভাবে পাবো? আই এর জন্য ফর্মুলা হচ্ছে এইটা, আইসি বাই আই, মানে আমাদের এখানে আইসির ভ্যালু দেওয়া আছে 2 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমাদের আই বের করতে হলে এই ফর্মুলা ইউজ করতে হবে। তাহলে এখানে আবার আলফার ভ্যালু দেওয়া নেই, তাহলে সেই আলফা আবার বিটার থ্রুতে এই সূত্রের মাধ্যমে বের করলাম। তাহলে আলফা বের করে দেন সেই ভ্যালুটা বসে আমরা আই বের করলাম। এখন আই বের করার পরে এখানে খুব ইজিলি ওহমস ল অ্যাপ্লাই করলে আর ই উইল বি ইকুয়ালস টু মাইনাস 0.717 মাইনাস -15 ডিভাইডেড বাই আই ই 2.02। তো আমাদের এখানে যে ডিজাইন করতে বলছে, ডিজাইন করার কথা মিনিং তো আপনারা আগেই বলছি। ডিজাইন মানে হচ্ছে আমরা কোশ্চেনের উপর ফুল পাতা গাছ পাখি লাগবো না, আমরা কোশ্চেনের মধ্যে খুঁজে বের করবো যে এখানে কোন কোন ভ্যালু দেয়া নাই, ওই ভ্যালু গুলাই আসলে বের করাটাই মানে হচ্ছে আমাদের ডিজাইন। তো এখানে আমাদের কোশ্চেনের মধ্যে আরসি আর আর ই এর ভ্যালু দেওয়া ছিল না, দ্যাট মিনস আমাদের এখানে আরসি আর আর ই এর ভ্যালুটাই বের করতে হবে, এটাই হচ্ছে আমাদের টার্গেট। তো এইভাবেই হচ্ছে আমাদের এখন যে কোনো রেজিস্ট্যান্স বের করা সবচেয়ে সহজ ওয়ে হচ্ছে ওহমস এর ল। তো ওহমস এর ল এর জন্য আমাদের কি লাগে? তিনটা জিনিস লাগে, দুইটা নোডের ভোল্টেজ আর হচ্ছে আরেকটা কি কারেন্ট। তো আমরা আমাদের এখানে বেশ কিছু সিচুয়েশন অ্যানালাইসিস করে ভোল্টেজ আর কারেন্ট গুলো বের করে ধাপে ধাপে এইভাবে রেজিস্ট্যান্স গুলো বের করলাম। তো কারো যদি কোনো জায়গায় কোনো কোশ্চেন থাকে বা এই সলিউশনটা দেখেন, একদম ফুল সলিউশন যেটা, 1 মিনিট একটু টাইম দিলাম, একটু পুরোটা দেখেন, কোনো জায়গায় যদি আরেকবার রিপিট করতে হয় প্লিজ ফিল ফ্রি টু আস্ক মি। সবাই বুঝছি?
রেসপন্স করেন। নেট গেছে নাকি? জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, এখন আপনাদের স্যার তাহলে স্যার ভিই -15 কেন ধরলাম স্যার? মানে -15। মানে এই জায়গাটা কারেন্টের ডিরেকশনটা দেখেন, কারেন্ট তো উপর থেকে নিচে নামতেছে, তাই না? মানে আমরা তো এটাই কিছুক্ষণ আগে দেখে আসলাম যে ইমিটারে কারেন্ট কি হবে, আউটগোয়িং হবে এনপিএন এর ক্ষেত্রে। তাহলে এখানে আমাদের এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাচ্ছে, তার মানে এইটা হচ্ছে আমাদের ভিএ, এইটা হচ্ছে আমাদের ভিবি, এটা হচ্ছে আমাদের আই, এটা হচ্ছে আর। তাহলে হচ্ছে আর ইজ ইকুয়ালস টু ভিএ মাইনাস ভিবি ডিভাইডেড বাই আই। ঠিক আছে স্যার। ওকে, এই কোশ্চেনটা আপনারা 2 মিনিট একটু চিন্তা করেন এবং আমাকে বলেন কেমনে করা যায়। এনি আইডিয়া? স্যার দেখতেছি স্যার, একটু স্যার। তো আমাদের ইউজুয়ালি সার্কিটে দুই টাইপেরই প্রবলেম থাকে, যে কিছু জায়গায় হচ্ছে ভোল্টেজ কারেন্ট এগুলা বের করে বলবে বা বের করে হিন্ট দিবে, দিয়ে রেজিস্ট্যান্স বের করতে বলে, অথবা আমাদের কি রেজিস্ট্যান্স কি দেওয়া থাকবে, ভোল্টেজ বা কারেন্ট বের করতে বলে। তো আগেরটা আমরা একটা টাইপ দেখলাম, এবার হচ্ছে সেকেন্ড টাইপের কোশ্চেন, যেখানে আমাদের রেজিস্ট্যান্স গুলো দেওয়া আছে এবং ভোল্টেজ আর কারেন্ট গুলো বের করতে হবে। তো ফার্স্ট স্টেপ, এটা এনপিএন না পিএনপি? স্যার এটা স্যার এনপিএন স্যার। এনপিএন। কারেন্টের ডিরেকশন দিয়ে দেওয়া আছে আপনাদের, কিন্তু কোশ্চেনে এরকম কারেন্টের ডিরেকশন দেওয়া থাকবে না, আর এই যে নোড ভোল্টেজ গুলো বলে দেওয়া থাকবে না, ঠিক আছে? মানে মার্ক করা থাকবে না যে এটা স্যার ভিসি। এটা অ্যাক্টিভে আছে না স্যার? হ্যাঁ, অ্যাক্টিভে আছে। তাহলে এটা আর এক্সপ্লেন করলাম না, অ্যাক্টিভে আছে। তাহলে আমরা ডিরেক্টলি পরের পার্ট করতে চাই। তো এখানে কি বলা আছে যে ইমিটারের ভোল্টেজ দেওয়া আছে কত, -0.7, -0.7। তো অবভিয়াসলি আমাদের এইটা 0, এটা -0.7 হলে এখানে কি আছে, ফরওয়ার্ডে আছে, আর এখানে হচ্ছে আমাদের রিভার্সে আছে। এখন হচ্ছে আমাদের এখানে বিটার ভ্যালু দেওয়া আছে কোথায়, 50, বিটার ভ্যালু হচ্ছে 50। এই লাল কালার কি এই গ্রে শেডে বোঝা যাচ্ছে নাকি কালার চেঞ্জ করব? বুঝা যাচ্ছে স্যার। ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের কারেন্ট গুলো বের করতে বলছে, আর কোনো ইনফরমেশন দেয়া নেই। তো এখন আমরা ধীরে ধীরে যাই, কি করা যায়। প্রথমে এই জায়গাটা হাত দিই, কারণ এখানে আমাদের ওহমস ল সব করে ইনগ্রেডিয়েন্টস আছে। তাহলে এখান থেকে আমরা খুব ইজিলি আই বের করতে পারবো। আই ইজ ইকুয়ালস টু কি হবে, -0.7 মাইনাস -10 ডিভাইডেড বাই 10। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করলাম যে আই টা বের হয়ে গেল। এখন আই বের হয়ে গেলে বিজেটির ক্ষেত্রে একটা কথা মনে রাখবেন, বিজেটির ক্ষেত্রে যদি আলফা বা বিটার যে কোনো একটা ভ্যালু দেওয়া থাকে আর আপনি সামহাউ একটা কারেন্ট কষ্টে মষ্টে বের করছেন, তাহলে আপনি সবগুলা কারেন্ট বের করতে পারবেন। ঠিক আছে? কিভাবে, এই যে এখানে দেখেন আমরা বিটার মান এখন ইউজ করব। তাহলে যেহেতু আই এর সাথে আমাদের আলফা কানেক্টেড, আলফা ইজ ইকুয়ালস টু বিটা ডিভাইডেড বাই বিটা প্লাস 1, এটা 50/51। তারপরে আমাদের স্যার আমরা কি ভিসি কে প্লাস ধরে নিয়েছি? আমরা ভিসিটা এক্স্যাক্টলি জানি না, তবে খুব হাইলি প্রবাবিলিটি আছে যেটা আমাদের পজিটিভ হবে। পজিটিভ ধরে আর কি অ্যাক্টিভ বের করেছি, মানে হ্যাঁ হ্যাঁ, অ্যাজিউম করে। জি জি জি। তারপর আমরা দেখবো যে মনে করেন এখন আমরা হচ্ছে এইখানে আমরা কারেন্ট টাইম বের করে এখানে যখন আমরা এক্স্যাক্টলি মানটা বের করবো তখন দেখবো যে আসলে অ্যাক্টিভ থাকতেছে কিনা।
তাহলে আইসি ইজ ইকুয়ালস টু কি আলফা ইন্টু আই। তো আমাদের আই এর ভ্যালুটা আসবে হচ্ছে স্যার পয়েন্ট। মানে এখানে কি অ্যাক্টিভ স্যাচুরেশনের জন্য ফর্মুলা আলাদা আলাদা এরকম? আমাদের কয়েকটা ফর্মুলা একটু চেঞ্জ হবে। যেমন আমাদের আমি ওটা যখন স্যাচুরেশনে আসবো তখন ওটা দেখাবো, না হলে এখন মিক্স আপ হয়ে যাবে। হ্যাঁ, এখন আপাতত অ্যাক্টিভের সাথে আমরা ফ্যামিলিয়ার হয়ে যাই, তারপর যখন আমরা স্যাচুরেশনের অঙ্কগুলো করবো তখন স্যাচুরেশনের ফর্মুলাগুলো দিব, তাহলে দুইটা একসাথে করতে গেলে মিক্স আপ হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের আই এর ভ্যালু আসবে হচ্ছে 0.93 মিলি অ্যাম্পিয়ার। তারপরে এখানে আমরা বসালে এটা ভ্যালু আসবে হচ্ছে 0.91 মিলি অ্যাম্পিয়ার। এখন আমরা যদি আইসি আর আই পাই তাহলে আমরা খুব ইজিলি আইবি পাবো। আইবি দুই ভাবে পাওয়া যাবে, লাইক মনে করেন আইবি ইজ ইকুয়ালস টু আইসি বাই বিটা, এই ফর্মুলা দিয়েও করা যাবে। আবার আমরা শুরুতেই কেসিএল আমরা একটা দেখছিলাম আগের ক্লাসে, যে আমাদের যেই বিজেটি হোক, যে কোনো মোডেই থাকুক না কেন, আমাদের সবসময় এই কন্ডিশনটা হোল্ড করবে যে আইবি ইজ ইকুয়ালস টু আইসি প্লাস আইবি, কেসিএল যেটা, যে ইনকামিং ইজ সামেশন অফ ইনকামিং ইকুয়ালস টু সামেশন অফ আউটগোয়িং। তো ওই অনুযায়ী আমরা এখানে যদি আইবি ইজ ইকুয়ালস টু আই মাইনাস আইসি এটা করতে পারি। দুইভাবে আমাদের এটা আশা করি 0.02 মিলি অ্যাম্পিয়ার আসবে। তো আইবিটা বের হয়ে গেল, বা এটা কাছাকাছি একটা আসবে আর কি। তো এখন এটা যদি বের হয়ে যায় দেন ভিসি সমান কত হবে, এখানে আমরা আচ্ছা আবার কি করবো, একটা হোমস ল অ্যাপ্লাই করবো। হোমস ল অ্যাপ্লাই করলে আমাদের কি হচ্ছে, আইসি ইজ ইকুয়ালস টু 10 মাইনাস ভিসি ডিভাইডেড বাই 5। তো এখান থেকে আমাদের আইসির মানটা তো আমরা জানি, আইসির মানটা বসাই দেবো, তারপর ক্যালকুলেশন করলে আমাদের ভিসি ভ্যালু আসবে হচ্ছে 5.45। তো ওই যে যিনি ফার্স্টে কোশ্চেন করছিলেন যে স্যার ভিসিটা কি পজিটিভ আসবে কিনা, তো বোঝাই যাচ্ছে যে এখানে পজিটিভ আসার চান্স খুবই বেশি। আর এখানে আমরা পরে অঙ্ক করে একদম ভেরিফাই করলাম যে হ্যাঁ ঠিক আছে, এটা পজিটিভই আসছে, এবং এখানে আমাদের রিভার্স মোডে যাচ্ছে, তার মানে সিবি যেটা রিভার্সে থাকবে তার মানে এটা কি অ্যাক্টিভ মোড। তো এই কোশ্চেনে কারো পুরোটাই করে দিলাম, কারো কোনো দিক সমস্যা থাকে স্পিড ওই জায়গাটা আরেকবার রিপিট করবে। এখন স্যার এই অ্যাক্টিভটা তো স্যার আমরা অ্যাজিমশনের উপরে বুঝলাম না। তো শুরুতে মনে করেন অ্যাক্টিভটা অ্যাজাম করে নিছি, তারপরে শেষে এই যে ভিসিটা বের করলাম, ভিসিটা বের করে তারপরে দেখলাম যে হ্যাঁ এখানে আমাদের মানে এখন ফরওয়ার্ডে যদি স্যার থাকতেছে। আমি করলাম, করার পরে যদি না মিললো তখন কি আবার ধরে নিব যে এটা স্যাচুরেশনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা ওই টাইপের অঙ্কে আসবো। আজকে হয়তো আমরা ওই টাইপের অঙ্ক করবো না, ওই টাইপের জাস্ট স্টেপগুলো দেখে নিব, আর নেক্সট ক্লাসে আমরা ওই টাইপের অঙ্ক করবো। সবাই এটা বুঝছি, সামনে সামনে গেলাম তাহলে। এটা বলে এনপি নাকি পিএনপি? স্যার ফার্স্টে স্যার এটা পিএনপি স্যার। বাকিটা কি মনে হয়, এটা এনপি না পিএনপি? স্যার পিএনপি। ভেরি গুড। স্যার পিএনপি। তো তার মানে এবার একটু ঝামেলা আছে। পিএনপি যদি হয়, এখানে খুব সুন্দর করে মার্ক করে দেওয়া আছে, পরীক্ষাতে মার্ক খাওয়া থাকবে না। এবার উপরে ইমিটার হবে, নিচে কালেক্টর হবে, মানে অ্যারো অনুযায়ী আর কি, আর মাঝেটাতে বেস। ঠিক আছে, এখন তারপরে কোয়েশ্চেনটাতে খুব ইজি। এখানে ভিবি এর ভ্যালু দেওয়া আছে কত, 1 ভোল্ট, তার মানে এই জায়গাটার ভ্যালু দেওয়া আছে হচ্ছে সরি 1.0, 1 ভোল্ট। তারপরে ভিই এর ভ্যালু দেওয়া আছে 1.7, ভিই এর ভ্যালু হচ্ছে 1.7। এখন আমাদের আলফা আর বিটা কত হবে এটা জানতে চাইছে।
আর ভিসি এর ভ্যালু কত হবে এটা জানতে চাইছি। তো আমরা অঙ্কটা কিভাবে করব? তো এইখানে ইন্টারেস্টিং, এখানে আমাদের মোড টোড কিছু ধরা লাগবে না, আমরা জাস্ট ডিরেক্টলি বলেন তো এখানে কোথায় কোথায় ওহমস ল ইউজ করা যাবে? স্যার ওই যে স্যার 5 কিলো ওহম দেওয়া আছে স্যার, ভিই দেওয়া আছে, 10 ভোল্ট দেওয়া আছে স্যার, এখানে একটা ওহমস ল ইউজ করা যাবে। তাহলে এখানে Five আমাদের volt করা যাবে। আই কি উপর থেকে নিচে নামবে নাকি নিচ থেকে উপরে যাবে? আই কি উপর থেকে নিচে আমরা নিচে থেকে উপরে যাবে স্যার? হ্যাঁ নিচে উপর থেকে নিচে আসবে স্যার। হ্যাঁ, কারণ আমাদের পিএনপি তে ইমিটারে ইনকামিং আর বেজে আউটগোয়িং আর কালেক্টরে আউটগোয়িং, কারেন্টের ডিরেকশনটা মাথায় রাখা লাগবে, ঠিক আছে? তাহলে আমাদের আই সমান আমরা পাবো খুব ইজিলি, আই ইজ ইকুয়ালস টু 10 মাইনাস 1.7 ডিভাইডেড বাই কত 5। তাহলে আই বের হয়ে গেল। আর কোনো জায়গায় ওহমস ল অ্যাপ্লাই করা যায়? এখানে ওহমস ল অ্যাপ্লাই করে এই জায়গাটা। আর কোনো জায়গায় ওহমস ল অ্যাপ্লাই করা যায়? দেখেন দেখেন একটু ভালো করে দেখেন। দেখেন তো এই জায়গাটা করা যায় কিনা। এখানে 1 ভোল্ট, এখানে গ্রাউন্ড, আমরা এটা তো 0, এখানে 100, তাহলে এখানে কারেন্ট কত হবে? আইবি। তাহলে এই জায়গাটায় ওহমস ল অ্যাপ্লাই করলে লিখতে পারি হচ্ছে আইবি ইজ ইকুয়ালস টু 1 মাইনাস 0 ডিভাইডেড বাই 100। সবাই বুঝলাম এটা? ইয়েস স্যার। জি স্যার। স্যার 1 তাহলে আমাদের আইসি সমান হবে হচ্ছে আই মাইনাস আইবি, মানগুলো বসাই দেবো, আইসি চলে আসবে। তারপরে যে আলফা ইজ ইকুয়ালস টু কিউ, আমাদের এই পয়েন্টটা খুঁজে পেতেছি, আলফা ইজ ইকুয়ালস টু আইসি বাই আইবি। এই আপনার এই ফর্মুলাগুলো ইন্টারে পড়েন নাই? হ্যাঁ স্যার। আয় হায়, জি স্যার, ইন্টারে ছিল। ছিল ছিল নাকি আপনার শর্ট সিলেবাস? হলো শর্ট সিলেবাস, এগুলো কি ছিল আমি জানো নাই আসলে। আচ্ছা যাই হোক, না ছিল। থাকলে না থাকলে সমস্যা নেই, থাকলে মানে মেইন কথা হচ্ছে আপনাদের এই সামনের ফাইনাল পরীক্ষা আগে এগুলো মুখস্থ করে আসা লাগবে। এখন একটা ইন্টার থাকলেও মুখস্থ করা লাগবে, না না পড়ে থাকলেও মুখস্থ করা লাগবে। আচ্ছা আলফা বিটা গেল, দেন লাস্টে হচ্ছে আমাদের ভিসি সমান কত হবে? ভিসি মাইনাস -10 ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়ালস টু হচ্ছে আমাদের আইসি। আর আইসির মানটা বসাই দিব, তাহলে এখানে ক্যালকুলেশন করে আমরা ভিসি চলে আসবে। ভিসি ভ্যালু আসবে হচ্ছে -1.7। তো এই অঙ্কে সবাই সবকিছু বুঝেছি? কারো কোনো জায়গায় কনফিউশন? না স্যার। ওকে, ভেরি গুড। তো এখন আমরা থিওরিটিক্যাল কিছু ডিসকাশনে যাব। তো এটা তো আমরা একটু ডিসকাস করছি যে এই কোয়েশনটাই আমাদের কি বলতেছে। আসলে আমাদের যেগুলো বিজিটি হচ্ছে আমাদের, আমরা কিভাবে চিন্তা করতে পারি বিজিটি একটা ব্যাক টু ব্যাক, যেমন এখানে একটা এনপি আছে, তাহলে এই জায়গাটায় আমরা এইভাবে একটা ডায়োড চিন্তা করতে পারি। আবার এইখানে আরেকটা হচ্ছে কি আছে, পিএন আছে, তার মানে এই জায়গাটা আরেকটা হচ্ছে ডায়োড চিন্তা করতে পারি। মানে এইভাবে একটা ব্যাক টু ব্যাক ডায়োডের মতো চিন্তা করতে পারি, যেখানে আমাদের এই ডায়োডটা বেশি ডমিনেন্ট হয়, কারণ এখানে পাওয়ার বেশি দেওয়া থাকে। তো এই কারণে আমাদের অনেক কিছু ন্যাচারাল ডায়োডের সাথে মিলে যাবে, যেমন হচ্ছে আমাদের কারেন্ট আর ভোল্টেজের রিলেশনশিপটা, সেটা হচ্ছে আমাদের ডায়োডের মতো। তারপরে হচ্ছে টেম্পারেচার ডিপেন্ডেন্সটা, সেটাও ডায়োডের মতো। টেম্পারেচার আমাদের কি হইতো, টেম্পারেচার যত বাড়বে তত কি হবে, লেফট শিফট হবে। তো এখানে সবচেয়ে কম টেম্পারেচার কিসের, T3, তার থেকে টেম্পারেচার একটু বেশি কার, T2, তার থেকে একটু বেশি T1, তার মানে এগুলা T3 থেকে লেফট শিফট হচ্ছে।
তো এগুলো তো আমরা ডায়োডে পড়ে আসছি, কেন লেফট শিফট হয় সেগুলো পড়ছিলাম। শুধু এখন একটু মাথায় রাখা লাগবে, আগে ছিল হচ্ছে কি প্রতি ডিগ্রি সেন্টিগ্রেডে 2.5 করে ছিল আমার যতদূর মনে পড়ে, আর এখানে হচ্ছে প্রতি ডিগ্রির জন্য 2 মিলিভোল্ট করে লেফটে শিফট হচ্ছে। এতটুকুই পার্থক্য, আশা করি বোঝা যাচ্ছে। তো আমরা তো হচ্ছে কারেন্ট ভোল্টেজের রিলেশন গুলো দেখছিলাম। তো এখন আমরা আসবো হচ্ছে এই যে আপনাদের খুবই যে কাঙ্ক্ষিত কোশ্চেন গুলা ছিল, যে আমাদের অ্যাক্টিভে কোন কোন ফর্মুলা ইউজ করবো, স্যাচুরেশনে কোন কোন ফর্মুলা ইউজ করবো, কোন কোন ভ্যালু কিরকম হবে সেগুলা, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ মোডের জন্য এখন আমরা করতেছি। আমরা যে অঙ্কগুলো করলাম সবই অ্যাক্টিভ মোড, ওখানে জাস্ট আপনাদের পরিচিত করে দেওয়া টার্গেটেড ছিল যে আমাদের সার্কিটে বিজেটি কিভাবে ইউজ করা হয়। এখন আমরা অ্যাকচুয়ালি আননোন টেরিটরিতে যাব, যে আমাদের অ্যাক্টিভে হলে কি হবে, স্যাচুরেশন হলে কি হবে, এই টাইপের জিনিসগুলো। তো আমরা দেখতেছি যে অ্যাক্টিভে তো বিজে ফরওয়ার্ড থাকে আর সি বিজে রিভার্স থাকে, এটা তো আমরা দেখছি। এখন যে জিনিসটা মাথায় রাখা লাগবে যে আমাদের মোটামুটি অ্যাক্টিভের ক্ষেত্রে আমাদের ভিবি এর ভ্যালু কত হয় 0.7, আর ভিবিসি এর ভ্যালু হয় হচ্ছে ইউজুয়ালি 0.4, আর ভিসিই ইউজুয়ালি 0.3 থেকে সমান অথবা বড় হয়। আর কারেন্ট ভোল্টেজের ইকুয়েশন গুলো তো আমরা দেখলাম, কারেন্ট ভোল্টেজের এই ইকুয়েশন গুলো আমাদের আমাদের এই 5টা ইকুয়েশন ইউজ করতে হয়, এবং আমরা এগুলাই হচ্ছে ইউজ করছি। তো আমাদের এখানে নতুন এই স্লাইডের মধ্যে নতুন যে জিনিসটা আসলো সেটা হচ্ছে এই জায়গাটা, যে আমাদের ভিবি এর ভ্যালু ইউজুয়ালি 0.7 থাকবে, ভিবিসি ইউজুয়ালি 0.4, আর ভিসি ইউজুয়ালি 0.3 এর সমান অথবা তার চেয়ে বেশি। এগুলোই হচ্ছে আমাদের কন্ডিশন। আর স্যাচুরেশনে কি হবে, স্যাচুরেশনের সূত্র একটু পার্থক্য কি, আমাদের স্যাচুরেশনে শুধুমাত্র এই সূত্রটা আছে, এই সূত্রটায় একটু চেঞ্জ করা আছে। সেটা কি, আমাদের আইসি জায়গায় এখানে শুধু আইসি ছিল, এখানে কি লেখা লাগবে, আইসি স্যাট লেখা লাগবে। এখানে শুধু বিটা ছিল, এখানে কি লেখা লাগবে, বিটা ফোর্সড লেখা লাগবে। শুধু বিটা ছিল, সে জায়গাটায় লেখা লাগবে হচ্ছে বিটা ফোর্সড, আর বাকি সবকিছু সেম। তার মানে আমরা যখন আমরা বুঝবো স্যাচুরেশন, তো দুইটাই ফরওয়ার্ডে থাকবে। যদি ভ্যালুর ক্ষেত্রে আসি, ভ্যালু এখানেও ভিবি এর ভ্যালু ইউজুয়ালি 0.7 থাকবে, ভিবিসি ইউজুয়ালি 0.4 থাকবে। পার্থক্য হচ্ছে এই জায়গাটা, আগে ছিল কি ভিসি এর ভ্যালু 0.3 এর চেয়ে বেশি, এবার হচ্ছে আমরা ইউজুয়ালি ইউজ করবো হচ্ছে 0.2, ভিসি এর ভ্যালু ইউজ করবো কত 0.2, এই ভ্যালুটা ইউজ করবো। তো আমাদের দুই জায়গায় এই কন্ডিশনটা আমাদের ইউজ করা লাগে না, এটাও ইউজ করা লাগে না, এটাও ইউজ করা লাগে না। আমরা ইউজুয়ালি অ্যাক্টিভের ক্ষেত্রে এইটা আর এটা ইউজ করি, স্যাচুরেশনের ক্ষেত্রে এইটা আর এই 0.2 এটা ইউজ করি। আর ফর্মুলাটা তো বোঝা গেল আশা করি, শুধুমাত্র এখানে একটা ফর্মুলা, আইসি ইকুয়ালস টু বিটা তাহলে কি আইবি। স্যার এই মান দেখেই বুঝবো যে এটা অ্যাক্টিভ নাকি স্যাচুরেশন? মানে উল্টা অ্যাকচুয়ালি, মানে আমরা ফার্স্ট অ্যাজিউম করে নিব, দেন হচ্ছে আমরা মানগুলা বের করে দেখবো যে আচ্ছা ঠিক আছে এটা স্যাচুরেশন আছে কিনা বা অ্যাক্টিভ আছে কিনা। আমরা আসবো আস্তে আস্তে, এটা হচ্ছে একটু পরে ডিসকাস করতেছি। আর সূত্র হচ্ছে একটাই, আইসি ইকুয়ালস টু বিটা আইবি। এখন পার্থক্য হচ্ছে কি, এই যে বিটা এফ, এটা হচ্ছে বিটা এফ বলতে হচ্ছে অ্যাক্টিভের বিটা মিন করতেছে, আর যেটা বিটা ফোর্সড সেটা হচ্ছে আমাদের কি স্যাচুরেশনের বিটা মিন করতেছে। এই দুটোর মধ্যে সম্পর্ক কি হবে, সম্পর্ক হবে আমাদের বিটা ফোর্সড অলওয়েজ বিটা এফ এর থেকে ছোট হবে, বিটা ফোর্সড অলওয়েজ বিটা এফ এর থেকে ছোট হবে। এবং এই দুটো যেটা রেশিও, বিটা এফ ডিভাইডেড বাই বিটা ফোর্সড, এটা একটা নাম আছে, এটার নাম হচ্ছে ওভারড্রাইভ ফ্যাক্টর। আমরা এরকম নাম অনেক কিছু মুখস্থ করছি, এখানে আরেকটা জিনিস মুখস্থ করা লাগবে, যে এই দুটো রেশিও যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের ওভারড্রাইভ ফ্যাক্টর। তো এখানে বুঝার তেমন কিছু নাই, জাস্ট ইনফরমেশন কিছু। তারপরে কোনো জায়গায় যদি কোনো রিপিট করতে হয় প্লিজ ফিল ফ্রি টু আস্ক। আশা করি সবাই বুঝছি, তো এগুলো নিয়ে পরে ডিসকাস করব। তো আমরা হচ্ছে এই স্লাইডটায় আসি। এই স্লাইডটাই হচ্ছে আমাদের বস স্লাইড, পরের সবগুলো অঙ্ক হচ্ছে এই স্লাইডের মতো করে আমরা যাব। তো আমরা হচ্ছে ফার্স্টে হচ্ছে কি করব, ফার্স্টে হচ্ছে আমরা যে কোনো অঙ্ক যদি মোড বুঝতে না পারি, যদি আমরা মোড বুঝতে না পারি তাহলে হচ্ছে কি করব, এটাকে কি ধরে নেব,
অ্যাক্টিভ মোড ধরে নেব, ঠিক আছে? অ্যাক্টিভ মোড ধরে নিব। এখন অ্যাক্টিভ মোড ধরে নেওয়ার পরে আমরা হচ্ছে দুইটা কাজ করব। অ্যাক্টিভ মোডের বেলায় যদি আমরা অ্যাক্টিভ মোড ধরে নেই, কোশ্চেনে আমার একটা বিটা দেওয়া থাকবে, আর আমরা হচ্ছে ভিবি এর ভ্যালু কত ধরবো বলেন দেখি, ভিবি এ কত ধরবো কিছুক্ষণ আগে দেখে আসছি। ভিবি এর ভ্যালু ধরবো হচ্ছে 0.7 ধরবো, আর বিটার ভ্যালু কোশ্চেনে দেওয়া থাকবে। কোশ্চেনে যদি দেওয়া না থাকে তাহলে আমরা এটার ভ্যালু ধরে নেবো কত, 100। তাই বলে আবার সবসময় 100 ধরবেন না, কোশ্চেনে যদি 50 দেওয়া থাকে তাহলে কি 50 ধরবেন। কোশ্চেনে যদি কোনটা রেঞ্জ দেওয়া থাকে রেঞ্জের লোয়েস্ট ভ্যালুটা ধরবেন। তো বিটার ভ্যালু হচ্ছে 100 আর ভিবি 0.7, এই দুইটা ধরে নিয়ে এটা অ্যাক্টিভের জন্য আমাদের সবসময় এই দুটো কন্ডিশন আমরা ধরে নেব। ধরে নিয়ে আমরা অঙ্ক টঙ্ক করবো। অঙ্ক করে দুইভাবে আগানো যায়। এই স্লাইড অনুযায়ী আমরা হচ্ছে কি বের করব, ভিসিবি বের করব, এবং সেই ভিসিবি যদি গ্রেটার দেন -0.4 হয়, গ্রেটার দেন -0.4 হয়, তাহলেই হচ্ছে আমাদের কি এটা অ্যাক্টিভ মোড ঠিক আছে। তার মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের কি কন্ডিশন। আর আগের স্লাইড অনুযায়ী আমরা হচ্ছে আপনারা অঙ্ক করে কি বের করতে পারেন, ভিসিইউ বের করতে পারেন, আপনারা চাইলে ভিসিইউ বের করতে পারেন। ভিসি এইটা যদি 0.3 এর সমান অথবা বড় হয়, যদি 0.3 সমান অথবা বড় হয়, এই দুটো যে কোনো একটা চেক করবেন, ঠিক আছে? দুইটাই চেক করতে হবে নেসেসারি না, দুইটা যে কোনো একটা চেক করবেন। যদি সমান অথবা বড় হয় তাহলে আমার এটা কি অ্যাক্টিভই আছে। তো যদি মনে করেন কন্ডিশন দুটার যে কোনো একটা ফুলফিল হয় নাই, মানে এইটা কন্ডিশন চেক করলাম এটা দেখলাম যে না হয় নাই, তাহলে আমরা কিসে যাব, আমরা ধরবো হচ্ছে কি স্যাচুরেশনে যাবে। এবার স্যাচুরেশনে আমাদের দুইটা জিনিস ধরা রাখবে, সেটা হচ্ছে ভিবি এর ভ্যালু হচ্ছে 0.7 ধরবো। আগের বার বিটা ধরছিলাম, এবার বিটা ধরা যাবে না। এবার হচ্ছে ভিসি এর ভ্যালু কত ধরবো বলেন দেখি, 0.2 ধরবো। ভিবিই 0.7, ভিসিই 0.2, এগুলা ধরে আমরা অঙ্ক টঙ্ক করবো। অঙ্ক করে আমরা বের করবো কিসের মান, বিটা ফোর্সড এর মান, বিটা ফোর্সড। এবং আমাদের এটা স্যাচুরেশন হইতে হয়, বিটা ফোর্সড এর মান কি হইতে হবে, বিটা এফ, দ্যাট ইজ অ্যাক্টিভের বিটা থেকে কি হইতে হবে, কম হইতে হবে। এইখানে এইটা হচ্ছে কন্ডিশন বা চেক করার পয়েন্ট, এখানে এটা হচ্ছে চেক করার পয়েন্ট বা কন্ডিশন। তো আমাদের যদি এই কন্ডিশন হোল্ড করে তাহলে বিটা এফটা কই থেকে পাবো স্যার? ওই যে অ্যাক্টিভের যেটা হচ্ছে বিটা, এটাই হচ্ছে আমাদের বিটা এফ। কোশ্চেন দেওয়া থাকবে আসলে। আর কোনো কোশ্চেন আছে? আমরা কি এটা বুঝছি নাকি আরেকবার রিপিট করব? আচ্ছা নেক্সট দিন এটা আরেকবার রিপিট করবে। তো আজকে আর যদি মনে করেন স্যাচুরেশন হয়ে যদি দেখি যে স্যাচুরেশন হয়নি তাহলে কি কাট অফ, এই দুটো যদি না হয় তাহলে লাস্টে আসবে কি কাট অফ। এই দুটো না হয় তাহলে হচ্ছে কাট অফ। কাট অফ হলে কারেন্ট কত হবে বলেন, কারেন্ট তো 0 হয়ে যাবে স্যার। 0। তার মানে স্যার সার্কিটে যদি কারেন্ট থাকে তাহলে আমরা ধরে নিতে পারবো অ্যাক্টিভ নিলে স্যাচুরেশন। মানে ভ্যালু যদি দেওয়া থাকে তাই তো, নন জিরো। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। এখন বলেন এটা আমরা কিসের জন্য করছি, এনপিএন এর জন্য করছি না পিএনপির জন্য করছি? মানে এখানে যা যা এই স্লাইডে আপনার যা যা কিছু লেখা দেখতেছেন আমার হাতের বাজে লেখা, এটা কি এনপিএন নাকি পিএনপি নাকি দুইটাই? স্যার এটা তো আমরা এনপিএন এর জন্য করছি। হ্যাঁ, এটা হচ্ছে যা যা লিখছি সব হচ্ছে এনপিএন এর জন্য করছি। তাহলে বলেন আপনাদের পিএনপি আসলে কি করবেন? করার নাই স্যার। মাথায় হাত দিয়ে বসে থাকবো? না, এইখানে হচ্ছে জাস্ট নামগুলো উল্টাই দিব। পিএনপির জন্য এটা হচ্ছে ভিইবি ধরবো হচ্ছে 0.7, তারপর হচ্ছে এইখানে চেক করব হচ্ছে ভিবিসি চেক করব, ভিবিসি গ্রেটার দেন -4 অথবা কি ভিইসি গ্রেটার দেন অর ইকুয়াল 0.3। এইখানে একই কথা, সেটা হচ্ছে আমাদের ভিবিই হচ্ছে 7
0.7, এটা হচ্ছে ভি, পিএনপি হলে ভিইবি ধরবো, আর পিএনপি হলে এটা কি ধরবো, ভিইসি ধরবো। মানে জাস্ট পোলারিটি গুলো উল্টাই দিব। তো ব্লু কালার যেটা লেখা আছে সেগুলো হচ্ছে আমাদের কিসের জন্য, পিএনপির কন্ডিশন। সবাই বুঝছি, এই ভুলটা কিন্তু করা যাবে না, ঠিক আছে? এই ভুলটা কোনোভাবেই করা যাবে না যদি পিএনপি তে আসে। পিএনপি আসলে আর আপনি পিএন এর মতো করে সব করে দিবেন, তারপর দেখলেন আয় হায় কিছুই তো মিলে না, তাহলে কিন্তু হবে না। সবাই সবকিছু বুঝছি। জি স্যার। ওকে, অনেক পড়াশোনা করলাম, আজকে এই পর্যন্তই থাক।